দাড়িপাল্লার এমপি মন্ত্রী সংসদে ছিল যারা, একটা কারো দুর্নীতিও কবু করেনি তারা। এমন সোনার মানুষ এই দেশে আর কি পাবো না। একই সমাজে বসবাস করি, অর্থনৈতিক একজন স্বাবলম্বী হওয়ার কারণে মানে রাজার পর্দার পার্থক্য সৃষ্টি করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার মধ্যে এগুলি যাতে না থাকে, এই জন্য যত বিনয়ী, যত নরম হয়ে চলা জীবনযাপন করা যায়, যত সাদা সিধা জীবনযাপন করা যায়, আমি আসলে এটা আমার প্রাকৃতিকতা, এটা আমার পছন্দ। আর এই কারণে আল্লাহর রহমতে একদম চাষা উষা রিক্সা চালক ভ্যান চালক সবার সাথে আলহামদুলিল্লাহ আমার সম্পর্ক ভালো। আর এই জন্য আমি গাড়ি থাকা সত্ত্বেও আমি মনে করি আল্লাহর রহমতে আমার কোনো শত্রু নাই। এই জন্য আমি এত খুব বেশি নিরাপত্তা বলয় নিয়ে গাড়ি ঘোড়া হাঁকা চলাফেরা এটা আমার কাছে মনে হয় না। তো যার কারণে আমি স্বাভাবিক জীবনযাপনই করি, এই যখন যেটা মনে চায় সেটা দিয়ে চলাফেরা করি। এতে করে আমি আমি আমার আন্তরিকভাবে মানে বিশেষ করে আমার অন্তর থেকে আমি তৃপ্তিবোধ করি। আর আমি মনে করি এটি একটা মানুষের হওয়া দরকার, যে বড় এবং ছোট এটার জন্য কোনো ভেদাভেদ না থাকে, রাজা এবং প্রজার জন্য কোনো ভেদাভেদ না থাকে। এটা যদি বুঝতে হয় তাহলে সাধারণ মানুষের সাথে সাধারণভাবে চলাফেরা করাটা আমি মনে করি এটাই ঠিক। এই চিন্তা করি আমি আসলে এইভাবেই চলাফেরা করি। আপনারা দোয়া করেন বাকি জীবনটা যেন আসলে আমি সাধারণের লোক হিসাবে যেন আমি চলতে পারি, জীবনযাপন করতে পারি। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা আসলে কি করেছেন, তারা অর্ধ দুনিয়া শাসন করার পর তারা কিন্তু সাধারণ জীবনযাপন করেছেন এবং খেজুরের পানিতে কিন্তু ঘুমাইছেন, তাই না? সেখানে তারা কি করছেন, নিরাপত্তা, তারা মনে করছে আমার কারণে ক্ষতি করার আমাদের কেউ নাই। এই জন্য একটা হলো ব্যক্তিগতভাবে যে বিষয়টা, সেটা আমি যেভাবে আছি আল্লাহর রহমতে তার চেয়ে আরও নরমভাবেই জীবনযাপন করা আমার চিন্তা মাথায় আছে। জনগণের প্রতিনিধি হই, জনগণের দাবি দেওয়া থাকবে, এটি স্বাভাবিক। সুতরাং একই সাথে 10 জনকে কিন্তু আসলে তো সময় দেওয়া যাবে না। এই জন্য একটা শিডিউল অবশ্যই মেনটেন করতে হবে যাতে করে মানুষের সেবা সুন্দরভাবে দেওয়া যায়। ওই স্বার্থেই যতটুকু নিয়ম মানা দরকার, প্রোটেকশন থাকা দরকার অতটুকু। কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু এটা আমার পছন্দ না। ব্যক্তিগত যে যখন আইলো তার ওই মুহূর্তে তার সমস্যার সমাধান করা এটা আমার ফেতরাতের অংশ।